গত বছর দেড়েক হয়ে গেল, এখনো পর্যন্ত সেদিকে কোনো ইনিশিয়েটিভ আমরা পাচ্ছি না। সুতরাং আজকে আমরা এসেছিলাম এখানে ডেমনস্ট্রেশন দিতে। উনিও বললেন যে অমৃতের ইয়েতে সম্ভবত বছর খানেকের মধ্যে আমাদের এই সমস্ত পাইপলাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। শিলচর শহরের আদি এবং বনেদি অঞ্চল আর্যপট্টির জনগণ দীর্ঘদিন থেকেই জল সংকটে ভুগছেন। বারংবার পৌরসভা ও পিএইচিতে ধর্ণা দিয়েও কোনো সমাধান হয়নি। এই অঞ্চলে প্রায় 50 বছরের পুরনো পাইপলাইন পরিবর্তন হয়নি। বর্তমানে আর্যপট্টিতে জনসংখ্যা বহুগুণ বেড়েছে, কিন্তু জল সরবরাহ বাড়েনি, বরং কমেছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার আর্যপট্টির 20 জন মহিলা এবং পুরুষ হাসপাতাল রোডে পিএইচি অফিসে মুখ্য আধিকারিকের সাথে দেখা করে এক স্মারকলিপি প্রদান করে জল সরবরাহের স্থায়ী সমাধানের দাবি জানান। মুখ্য আধিকারিক তার এখতিয়ারে থাকা সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন এবং তাৎক্ষণিকভাবে তার অধীনস্থ কর্মী ও অফিসারদের নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তবে নতুন পাইপলাইন 1 বছরের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে বলে আশ্বাস দেন। প্রিয় দর্শকবৃন্দ, শীঘ্রই এলাকার বিভিন্ন স্বাদের খবরাখবর পেতে আজই আমাদের আজকের বরাক এডিএম ফেসবুক পেজ লাইক করুন এবং এরই সঙ্গে আমাদের এবি আজকের বরাক শীর্ষক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু। 300-400 পরিবার হয়ে গেছে আমাদের গলিতে, সুতরাং স্বাভাবিকভাবেই জলের প্রয়োজন বেড়ে গেছে এবং প্রায় কেউই পর্যাপ্ত পরিমাণে জল পায় না। আমার নিজের বাড়িতেও আমি ট্যাক্স দিয়ে যাচ্ছি, কিন্তু 1 ফোঁটা জল পাই না। আমার ডিপেন্ড করতে হয় আন্ডারগ্রাউন্ড ওয়াটারের। এই পরিস্থিতিতে আমাদের মূল দাবিটাই হচ্ছে যে আমাদের পাইপলাইনটা চেঞ্জ করে বড় পাইপলাইন এখানে দিতে হবে, নতুন পাইপলাইন। আমাদের বলা হচ্ছিল আগে থেকে যে ঢাকা এয়ারপোর্টের প্ল্যান্ট চালু হলে পরে এখানের মধ্যে আমাদের নতুন পাইপলাইন আসবে, কিন্তু গত বছর দেড়েক হয়ে গেল, এখনো পর্যন্ত সেদিকে কোনো ইনিশিয়েটিভ আমরা পাচ্ছি না। সুতরাং আজকে আমরা এসেছিলাম এখানে ডেমনস্ট্রেশন দিতে। উনিও বললেন যে অমৃতের ইয়েতে সম্ভবত বছর খানেকের মধ্যে আমাদের এই সমস্ত পাইপলাইনগুলো চেঞ্জ হয়ে যাবে এবং তিনি নিজে কিছু ইনিশিয়েটিভ নিয়েছেন তার এখতিয়ারের মধ্যে যতটা পড়ে, যাতে এখানে এক্সট্রা কিছু জল আমাদেরকে সাপ্লাই করা যায় এবং লিকগুলোকে তাড়াতাড়ি মেক আপ করা যায়। সো ওনার এই ইনিশিয়েটিভে আমরা ওনাকে ধন্যবাদ জানিয়েছি এবং আগামীতে আমরা আশা করব যথাসম্ভব যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই পাইপলাইনটা যাতে চেঞ্জ হয়, তার জন্য আমরা সরকারের কাছে এবং প্রশাসনের কাছে এবং অমৃত অথরিটির কাছেও আমরা দাবি জানিয়েছি। সেখানেও আমরা যাব, তাদের সঙ্গে আমরা কথা বলবো। আপনারা দেখছেন আজকের বরাক, এ হাউস অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া।